গুড মর্নিং, সুপ্রভাত। কেমন আছো সবাই? অর্চনাস টাইম স্টোরি চ্যানেল একটা নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। এখন বাজে সকাল 7টা। তো আজ আমরা যাব নৈনিতালের সাইট সিন দেখতে। তো সকাল 7টা বাজলে কি হবে, এখনও মনে হচ্ছে সেই মানে ভোর 5টা বাজে। চারিদিকে এত কুয়াশা আর এত মানে অন্ধকার হয়ে আছে। চলো দেখাই তোমাদের। বাইরে তো দেখো এখনো পর্যন্ত ভালো করে রোদ ওঠেনি। এই দেখো লেকটা দেখা যাচ্ছে এখান থেকে, নৈনি লেকটা দেখা যাচ্ছে। তো আমরা এখন কতটা উপরে আছি দেখো, এই নিচ থেকে এতটা রোজ আমাদের হেঁটে উঠতে হয়েছে। তো এই হলো দিয়ে ধোঁয়া বেরোচ্ছে আমাদের। তো আমরা তো বেরিয়ে পড়েছি, এবার একটু রোদ উঠছে এখন, মানে একটু বেলা হচ্ছে, যত 8টা বাজে এখন। তো কুয়াশাটা আস্তে আস্তে সরে গিয়ে একটু একটু রোদ উঠছে, আর এই ঠান্ডাটা বেশ ভালো লাগছে। এই রোদটা ওঠার পরে না ভালো লাগছে, নাহলে মানে প্রচণ্ড ঠান্ডা, কি বলবো, মুখ দিয়ে ধোঁয়া বেরোচ্ছে। আর সেই মেন রোড কোথায়, রোজ এতটা হেঁটে, সিঁড়ি থাকলে তো কোনো ব্যাপার নয়, একদম সে ঢাল মতন, তো যার জন্য উঠতে ভীষণ কষ্ট। তো আমরা এখন বেরিয়ে পড়েছি। আজকে আমরা নৈনিতালের সমস্ত সাইট সিনগুলো কভার করব। তো প্রথমেই আমরা যাব হিমালয় দর্শন করতে। এখান থেকে হিমালয়টা কত সুন্দর দেখা যায়, চলো সেখানেই এখন যাব। তো আমরা এখন হিমালয় ভিউ পয়েন্টে চলে এসেছি। এখানে প্রচুর লোক, সবাই এখান থেকে হিমালয় দর্শন করবে। ওই যে দূরে দেখা যাচ্ছে সাদা মতন, ওইটা হলো হিমালয়। আর সূর্যটা উঠেছে তো পরিষ্কার একদম বোঝা যাচ্ছে, হয়তো ক্যামেরাতে অত সুন্দর করে ধরতে পারছি না। আর এই যে দেখো হিমালয় দর্শন লেখা আছে এখানে, এখানে সবাই ছবি তুলবে বলে এটা করে রেখেছে। এই যে দেখো কি সুন্দর পরিষ্কার উঠেছে। এবারে যেখানে আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে সেখানে যাচ্ছি। এখান থেকে যাব এসি ভিউ পয়েন্ট। এসি ভিউ পয়েন্ট, সরি, এখন মাথার মধ্যে হিমালয় দেখে না বলে এক্সপ্লেনটা করো। বল এসি ভিউ পয়েন্টটা কেন বলে দুটো গুফার মধ্যে ঠান্ডা হাওয়া বেরোয়, হ্যাঁ, ওই জন্য এটার নাম হয়েছে এসি ভিউ পয়েন্ট। আচ্ছা, ওই ওদের जी दिखाना अंदर से दिखा देना। এই যে দেখছো এইখানটা দিয়ে এসির থেকেও ঠান্ডা, মানে এত ঠান্ডা হাওয়া বেরোচ্ছে, এই জন্য এই জায়গাটার নাম হচ্ছে এসি ভিউ পয়েন্ট। এখানটা থেকে হু করে ঠান্ডা হাওয়া বেরোচ্ছে। সব, আর এইদিকে দেখো চারিদিকে লোকজন, মানে একটা স্পট হলে তো খাবার দাবার থাকবেই, জিনিসপত্র বিক্রি বার্তা তো থাকবেই। বয়েল, হ্যাঁ দেখি, তারাও আগে মেয়ে খাবে কিনা জিজ্ঞাসা করি। এখন আমরা চা খাবো, ঠান্ডায় আর কিচ্ছু ভাল লাগছে না, শুধু চা ছাড়া। আর এই যে তিতলি ঠান্ডাতে একদম কাবু হয়ে গেছে, 4টে করে সোয়েটার পরা হয়েছে, তাও ঠান্ডা কমছে না, ঠান্ডা। এখন চা হচ্ছে, চা বানাতে বানাতে আমি এই জায়গাটা দেখতে ভুলে গেছি। ঠান্ডা চোটে না পুরো কাবু হয়ে গেছি। এই দেখো গুহা মতো, আরে বাবারে কি হাওয়া, হাওয়ার আওয়াজটা তোমরা বুঝতে পারছো কিনা জানি না, প্রচণ্ড হাওয়া। আমরা এই রাস্তা দিয়ে যাবো।
চা খাই। তিতলি চা খাচ্ছে, দেখি তিতলি। এই দেখো এখন আমরা কোথায়? ও রমন तो वाटरफॉल जो ना तुम्हें हाँ भैया जूस रेडी हो गया। দেখা গেল ও বাবা, একদম সরু রাস্তা, সাইডটা পুরো খাদ, একদম একটু পা এদিক একবার হড়কে গেলে একদম নিচে। বেশি কাছে যাবি না। ভেরি কেয়ারফুল, ভীষণ বাচ্চা দোলনা দেখো। এই আস্তে আস্তে আস্তে, হড়কানো জায়গা কিন্তু পাথর, খুব সাবধান, একবার হড়কে গেলে কিন্তু। এই যা হড়কানো না, একটা পাথরে পা পড়লে আবার পাথর আটকেও দেবে, ওরকেও যাবে না, আটকেও দেবে। না বাবা, এটা আবার তাহলে কি? কি তাল? কুড়পাতাল। কুড়পাতাল, কুড়ের আকৃতির মতো এই যে লেকটা। ও খুরপাতাল। বলছে একজন, ওখানে একজন ড্রাইভার সেটাই নামাজ পড়ে, ভাবলাম যে একবারে হয়তো ওইটা না, এটা আবার আলাদা বলছে। আসছে না বড় বড় ক্যামেরা হবে, অ্যাকচুয়ালি একটু মানে ফগি আছে, হ্যাঁ, ডিসব্যালেন্স হয়ে যাবে। বাপরে বাপ, এটা এটা হ্যাঁ, ডান দিক দিয়ে নামুন, ডান দিক দিয়ে নামুন। এটাকে বলছে খুরতাল। খুরতাল, ওই যে লেকটা আছে, ওই যে লেকটা আছে, লেকটা খুরের মতন আকৃতি, সেই জন্য ওটাকে বলা হচ্ছে খুরতাল। ওই নিচটায় আমরা কত উপরে উঠে এসেছি। রাস্তাটা দেখো, একদম সূর্যটা মাথার ওপর, দেখেছো কি সুন্দর লাগছে না? পুরো রিংয়ের মতন মনে হচ্ছে। চলো এখান থেকে এবারে আমরা আরেকটা জায়গায় যাব। তো এখন আমরা চলে এসেছি সাততাল। তোদের দেখে মনে হচ্ছে বহুত ঠান্ডা, বহুত ঠান্ডা। এখন আমরা সাততাল দেখতে এসেছি। সাততাল আছে। देखिएगा अगर मन बनेगा तो रोपवेगा, मैं करवाएंगे आप लोग यहाँ से उधर साइड। बोटिंग है, कयाक बोटिंग है, और जो बोट, अगर बोट करने का मन है तो। কি বললো এটাকে? কি বলে এটাকে? রিপ্লাই। ও নো, আমি চেনা মানুষেরই বাইকে উঠি না, তো অচেনা। আরে বাইকে উঠবো কি, হাঁটুর প্রবলেম, সেই জন্য উঠি না, অন্য কিছু না। সাততাল কেন এর নাম? কেন নামের সাততাল? না রে বাবা, ওখান থেকে নামিয়ে দেবে, হ্যাঁ ওখানে নামিয়ে দেবে, দিয়ে ওখান থেকে বাইকে করে নিয়ে আসবে ওই মাথায়। এটা বেস্ট পারবে, এটা আসেনি কারণ এটা পাহাড় নাকি বুঝাচ্ছে। কি জানিস, তার থেকে আমার মনে আমাদের নৈনি লেকে বসে থাকলে কাজ দিত। ছবি এখানে সব স্পটগুলোর নাম সব তাল, খুরতাল,
সাততাল, ভীমতাল, নৈনিতাল সব তাল দিয়ে নাম। চলো ওই দিকটা কি আছে দেখি। ও ওই দেখ, ওই বোটিংগুলো এখানে হয়। লেকের ওই মাথায় কি আছে? এখানে আবার এইগুলো কি করছে এরা? আগুন জ্বালাচ্ছে শুকনো পাতা নিয়ে এসে। এত ঠান্ডা, ঠান্ডা ছোট আগুন জ্বালিয়ে দেয় মাঝে মাঝে। অ্যাকচুয়ালি এই দিকটাই হলো মেন ঘাট। এটা আমরা যেখানটা দাঁড়িয়েছিলাম ওইখানটাতে না, এইখানটাই হলো মেন জায়গা। এখানে অনেক কিছু রয়েছে, বোটিং রয়েছে, বিভিন্ন রকম অ্যাক্টিভিটি রয়েছে। আই লাভ কি সাততাল, আই লাভ সাততাল। আর সাইডে দেখো কি সুন্দর করে সব সাজিয়ে রেখেছে ছবি তোলার জন্য এখানটা। क्या हुआ? हाँ जाओ। প্রথমে এদের চিৎকারে ভয় পেয়ে গেছিলাম, কি হলো রে বাবা। তারপর দেখি নিজেদের মধ্যে আনন্দ করছে। এবার আমরা এখান থেকে বেরিয়ে সাততাল যাব। সাততাল না, ভীমতাল, ভীমতাল। ভুলে যাচ্ছি সব নামগুলো, স্পটগুলো। ইডলি ফুচকা খাচ্ছে, কেমন খেতে? খাতে জল খাস না, ভালো খেতে। আমাদের কলকাতার ফুচকার মতো। তিতলি এখন কোনো রিয়াকশান দিচ্ছে না, চুপচাপ শুধু খেয়ে যাচ্ছে। ভালো খেতে। ধীরে 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 চলো। पानी छाड़ा देवे ना, पानी पानी में ए बना के नहीं दो शादी। আমাকে একটা দে মাকে, একটা দে। না আর খাও না। 30 का शर्ट है ना। हाँ हो गया ना? তুই খা, তুই খা। ম্যাম একটা দাও। ফুচকাটা ভালোই খেতে, খুব একটা খারাপ নয়, কিন্তু কলকাতার ফুচকার মতন অত টেস্টি নয়। চলো আমরা এই যে জায়গাটায় রয়েছে এটাকে ভীমতাল বলা হয়। এটাও একটা লেক, যেমন নৈনিতালের লেকটা রয়েছে ওই রকমই, কিন্তু নৈনিতালের লেকটা দেখার পরে আর কোথাও অতটা ভালো লাগবে না। তো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। ফুচকা খেলাম, এবার একটু মার্কেটটা ঘুরে দেখি। লেকে তো বোটিং ও যা নৈনিতালে করে এসেছি, আর কোথাও বোটিং করতে ইচ্ছা করবে না। তো আমরা এখানে একটু মার্কেটটা একটু ঘুরবো, একটু খাওয়া দাওয়া করব, করে হোটেলে ফিরবো। তো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। যদি ভালো লাগে একটা লাইক, কমেন্ট আর বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না বন্ধুরা। আর নতুন বন্ধুদের বলছি, যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন, আর পাশে থাকা বেল আইকনটাকে অন করে রাখুন। তাহলে আজকের মতন টাটা, আবার দেখা হবে নেক্সট ভিডিওয়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটু বন্ধুদের সাথে শেয়ার করুন।